সকলকে জানাচ্ছি শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এই যে আমাদের চলছে এরকম ভাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন দেখতে দেখতে বেজে গেল 9টা। তো 9টা থেকে আজকের ব্লগটা শুরু করলাম আর এই রান্নাঘর থেকে শুরু করলাম। তো চলো, হ্যাঁ, সারাদিন আমাদের সাথে কাটাও। আশা করি কি করছি না করছি সবটা তোমরা দেখতে পাবে। আর তোমাদের সাথে শেয়ার করে তো আমারও বেশ ভালো লাগে, যেহেতু গল্প করার মানুষ পাই। তোমাদের সবসময়ের জন্য এটাই বলি। তো এই যে এখান থেকে শুরু হলো, কারণ এগুলো একটু গোছাচ্ছি। আর বলে না, অনলাইনে অর্ডার করেছি, সে অনেকদিন হয়ে গেল ওটাগুলো, তো সে তো এখনো এসে পৌঁছাচ্ছে না। অনেক দেরি করে ফেলছে। আমি ওইদিকে সমস্ত জিনিসপত্র গোছাতেও পারছি না, সেই যেমন তেমন ভাবে রয়েছে। সব জিনিসই প্যাকেটে ভরতে, মানে কোটাতে ভরতে হবে। এরকম সব প্যাকেটে করে রেখে দিয়েছি, সব আস্তে আস্তে ঠিক করতে হবে। এই যে এখানে একটা কাঁচ রয়েছে, তো এই কাঁচটা না আমি হচ্ছে তুলতে পারি না একা একা উপরে। তো দেখি অর্পণ কিংবা কৌশিক আসুক, তারপরে মানে একা অর্পণও পারবে না, দুজনের ধরতে লাগবে। হেবি ভারী কাজটা, দুজনকে লাগবে। কৌশিক নেক্সট দিন যখন আসবে তখন, আমার এদিন মনে ছিল না, যদি মনে থাকতো আমি তুলে ফেলতাম এদিন। তাছাড়া এখন আর কি, আমি আর কি বলতো, এখন আমি মডিউলার কিচেন বানাতে পারছি না, সে অবস্থা এখন নেই। যখন পারবো তখন অবশ্যই বানাবো। এই ছোট জায়গার মধ্যে মডিউলার কিচেন বানালে যথেষ্ট সুন্দর লাগবে দেখতে, ওটা খারাপ লাগবে না। তো সেটা একটু টাইম লাগবে। আর ওই যে তোমরা তো শুনলে কৌশিকের কাছে যে এখানে নাকি চিমনিটা বসানো যাবে না, কারণ বুঝতে পারলাম না আমি। চিমনি যখন চলবে তখন আমি বন্ধ করে দিতাম জানালা, কিন্তু বললো যে না, তাতেও হবে না। কোনো একটা মানে ও ভালো বুঝবে ওইসব ব্যাপার, এটা এইসব লাইনের মধ্যে রয়েছে। দেখি যখন ওই মডেলার কিচেন করা হবে তখন ওই সময় ভাবনা চিন্তা করবো। এখন যেমন চলছে চলুক, ওই আস্তে আস্তে টুকটাক করে সমস্ত জিনিস বানাতে হবে আর কি। একসাথে করতে গেলে তো সম্ভব না। দেখো, আমি তোমাদের সাথে বেশ কিছুক্ষণ হলো গল্প করে গেলাম, কিন্তু এখনো কিন্তু তোমাদের হাসি মুখটা দেখাইনি, কারণ আজকে আমার হাসি পাচ্ছেই না, সেই কারণে। ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর অর্পণ বলে যে পনির কিনে রেখেছে, তো পনিরটা আসুক তারপরেই রান্না করবো, শুধুমাত্র ভাতটাই করে রাখলাম। সেই লেভেলের আলু নিয়ে এসে দিয়েছে। একটা এইসা বড় আলু রয়েছে, ওই আলুটা তো কাটাই যাবে না, এখন অনেক তরকারি হয়ে যাবে। যাই হোক, আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে। এখন রান্না হবে হচ্ছে সয়াবিন আর ডিমের অমলেট। চলো, আলুটা কাটতে কাটতে তোমাদের সঙ্গে একটা গল্প করি, পাড়ার গল্প। পাড়াতে নানান দিক থেকে নানান রকম গুজব কানে আসছে, সবই শুনতে পাই ঘরে বসে। তো এই যে পাড়ার কাকিমা, ঠাকুমা, জেঠিমা, মাসিমা, তোমাদের জন্য কিছু কথা বলি। তা তোমরা যে এই যে সমালোচনা করছো, তা তোমরাও তো একসময় বউ ছিলে বাড়ির। কই, তোমাদের নামে এটা সেটা বলতো, কেমন লাগতো তখন? এখন না হয় তোমরা শাশুড়ি মা হয়ে গেছো সবার, বা মাসিমা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা হয়ে গেছো, তাই তোমরা সমালোচনা করে বেড়াচ্ছ বাড়ির বউয়ের নামে। তো সেই সব দিনের কথা কি ভুলে গেছো, যখন তোমাদের নামে বাড়ির বড়রা যখন সমালোচনা করতো, বা বাড়ির বউয়ের নামে যখন সমালোচনা, মানে তোমাদের নামে যখন সমালোচনা করতো, তোমরা কোনো কিছু না করতেও যখন তোমাদের নামে এটা সেটা শুনতে পেতে, তখন তোমাদের কেমন লাগতো? দেখো, তোমরা যা সমালোচনা করবে করে যাও, খাওয়া নাওয়া বন্ধ করে তোমরা সারা দিন রাত সমালোচনা করে যাও। একটা ছোট্ট গল্প বলি, চলো। এই রান্না বান্না আলু কাটতে কাটতে তোমাদের সাথে একটা গল্প বলি। জানো তো,
বেশ কিছুদিন আগে কানে আসতো ওই অর্পণের বউ কোনো কিছু করে না, বাড়ির কোনো কাজ করে না, এটা নিয়ে অনেক গুজব উঠেছে পাড়ায়। তারপরে আমাদের বাড়িতে একজন আসে, আমাকে রান্না করতে দেখে, বৌমা তুমি রান্না করছো, ঠিক এইরকম টোনে আমাকে জিজ্ঞেস করে। আমি বলছি হ্যাঁ করছি, আমি তো প্রতিদিনই রান্না করি। বলছি ও আচ্ছা আচ্ছা ভালো ভালো। তারপরে সেই পাড়ায় গিয়ে আবার রটায় যে অর্পণের বউ না এখন খুব ভালো হয়ে গেছে, এখন রান্না করে। কেন না, সে তো নিজে চোখে দেখে গেছে যে আমি রান্না করছি। আর ওই যে সেও হয়তো কানে শুনেছে এই অর্পণের বউ কোনো কিছু করে না, সে সারা পাড়ায় বলে বেরিয়েছে এই রকম। এই হচ্ছে পাড়া গ্রামের গল্প, বুঝেছো তো? যারা পাড়া গ্রামে থাকো না, আমাদেরকে এই সমস্ত কিছু সব সহ্য করতে হয়। তো যে যা ইচ্ছা বলে যাও, সব শুনে যাব। আমাদের জীবন আমাদের মতো কাটাতে দাও, একদিন সবার মুখে ঝামা আমরা ঘষবই, সে তোমরা যাই করো না কেন। আর তোমাদের কি খুব কিউরিওসিটি হচ্ছে সত্যিটা শোনার? হ্যাঁ, এক মুখে শুনলে অনেক কিছু শোনা যায়, তো সবাইকে সামনে রেখে তোমরা বিচার করো না, এসো শুনে যেও, আমার কাছে এসো, আমি সব কিছু বলবো। যাই হোক, দেখো বলতে বলতে কিন্তু রান্নাটা অনেকটাই এগিয়ে গেল। আমি যেহেতু আজকে সয়াবিন করছি, আর সয়াবিন করার পরে খাওয়া দাওয়া করে আমরা একটু জমিয়ে শপিং করতে বেরোবো। আমি আর অর্পণ অনেক দিন হলো কোনো কিছু কেনাকাটি করিনি, প্লাস অনেক দিন বাড়ির থেকে বেরোনোও হয়নি দুজনে একসাথে। তো আজকে একটু বেরোবো, একটু আনন্দ করবো সারাটা দিনের জন্য। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আরও আমার কাছ থেকে এরকম গল্প শুনতে হলে অবশ্যই কিন্তু আমার ব্লগগুলো ফলো করবে। আমি আস্তে আস্তে সবার নামও করব, কে আমার নামে কি সমালোচনা শুরু করেছে। সবাই কিন্তু ওয়েট করে থেকো, হ্যাঁ? সবার নাম আমার কিন্তু মাথায় আছে, এমনকি আমার কান পর্যন্ত এসে পৌঁছে গেছে। তো সবার নাম আমি একদম সামনাসামনি বলবো। কারোর যদি কোনো কিছু করার থাকে আমার সামনাসামনি এসে যেন করে। আর হ্যাঁ, কার জন্য কি হচ্ছে সবটা আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। আমি কি দায়ী নাকি অন্য কেউ দায়ী, সব কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। তো এসো আমার সাথে সামনাসামনি কথা বলো। গরম মশলা দেবো না, গরম মশলা ফোড়নে দিয়েছি, এখন আর গরম মশলা দেবো না। লবণটা কেমন হলো দেখো, এখন রেডি হয়ে নিচ্ছি। অর্পণ অলরেডি রেডি হয়ে গেছে, আজকেও ফার্স্ট হচ্ছে, আজকে আমি লাস্ট। তো যাই হোক, মোটামুটি রেডি। এখন যাব কৃষ্ণনগর, বাইকটা রয়েছে সেটা নিয়ে আসার জন্য। আরও টুকিটাকি কাজ আছে, সেগুলো তো বলবো, দাঁড়াও যাই তারপরে তোমরা জানতে পারবে আর কি কাজের জন্য যাচ্ছি। চল। আচ্ছা, এই দেখো ফাইনালি রেডি হলাম, এখন বেরোচ্ছি কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। আর আমার ঠাকুরের নাম করে স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরোলাম। বাস স্ট্যান্ডে ওখানে স্কুটি রাখবো, তারপরে বাস ধরবো। দেখো দেখতে দেখতে কিন্তু বাস স্ট্যান্ডে চলেও এলাম, এক্ষুনি বাসে উঠবো, কৃষ্ণনগরে যাব, কৃষ্ণনগরে বাসে উঠবো। তো দেখো এখন আসলাম বাস স্ট্যান্ডে, আমরা বাসে করে যাব কৃষ্ণনগর। বাইকটা যেহেতু রয়েছে স্কুটি করে এইটুকু আসলাম, তারপরে এখন যাচ্ছি বাসে। রোদ লাগবে বন্ধুকে। দেখো আমরা বাস স্ট্যান্ডে নেমে পড়েছি, এখান থেকে টোটো নিয়ে যাব এখন আমরা হিরো শোরুমে। কৃষ্ণনগর বাস থেকে নামার পরে একটা টোটো নিয়ে আমরা এখন এলাম হচ্ছে হিরো শোরুমের এখানে। সার্ভিস করতে দেওয়া আছে গাড়িটাকে, প্লাস আরও স্টার্টের সমস্যা হচ্ছিলো, সেই সমস্ত কিছুর জন্য বেশ কিছুদিন হলো বাইকটা এখানে দেওয়া। তো হয়ে গেছে, অনেকক্ষণ ওয়েট করতে হলো, ওই নানা রকম ক্রাইটেরিয়া আছে সেই সমস্তগুলো ফিল আপ করে তারপরে আস্তে আস্তে এই যে বেরিয়ে পড়লাম আমরা আবারও ঠাকুরের নাম নিয়ে, যেহেতু বাইক নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো বেরিয়ে কিন্তু সোজা আমরা বাড়ি যাচ্ছি না, যাবো আমরা এখন জুডিওতে, কিছু শপিং করবো বলেছিলাম। আর জুডিওতে আমার বেসিক্যালি আমার আসার খুব দরকার ছিল কয়েকটা জিনিস নেওয়ার জন্য, তো সেই জন্য আর কি চলে আসা। তো দেখো আমরা এখন আসলাম জুডিওতে কৃষ্ণনগর। অনেক দিন থেকে ভাবছি যে আসবো আসবো, কিন্তু সে আশা হয়ে হচ্ছে না আর কি, আশা হয়ে উঠছে না। তো ফাইনালি আজকে আসলাম।
इसमें দেখো অনেক কষ্ট করে অর্পণকে নিয়ে আসতে পারলাম উপরে, মানে ওর সেকশনে আর ছেলেদের সেকশনে। ওগুলোই দেখো ভারী, আর এক সাইজ বড় না। এই কালারটা না, তুমি তো এই কালার পরো নি, এই কালার তো অনেক প্যান্ট পরলো। না এও নিতে পারে, আর যদি এই যে দেখো আমার যে কটা জিনিস নেওয়া ছিল মোটামুটি কিন্তু আমি সেগুলো পেয়ে গেছি। অর্পণ সেরকম কিছু পছন্দ করে উঠতে পারলো না, একটা পছন্দ হলো, তারপরে ডিসিশান চেঞ্জ করলো যে ওই টাইপের ড্রেস আর পরবে না। না আজকে ডিসিশান চেঞ্জ করেছে তা না, বেশ কটা দিন ধরেই বলছে যে এই টাইপের ড্রেস আর পরবো না। পছন্দ হয়েছিল কিন্তু তাও নিল না, দেখো হাতে নিয়েও রেখে দিল। এটা ভালো তো নিয়ে নাও, এখানে দিয়ে দাও, বুঝতে পারবো না, একটু অন্যরকম। এই গন্ধটা নেই, নাও। আমার একটা চটি কিনতে হবে, আমার এটাই হচ্ছে চাপ। আচ্ছা এগুলো কত করে আছে? 450। এগুলো এটা 500, এটা এটাও 450। আচ্ছা আচ্ছা, ফোল্ডিং সব। দেখো পার্কিং লট থেকে বাইকটা নিয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বলে। আর দেখো বাইরেটা একটু কেমন যেন মেঘলা মেঘলা হয়েছে, তো আর কোথাও দাঁড়াবো না, সোজা বাড়িই যাব। যদি বৃষ্টি আসে, আমরা না নিয়ে এসেছি রেইনকোট না কোনো কিছু। আর এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, গরম লাগছে, মেঘ করেছে তাতে কি হয়েছে, একটু কোল্ড ড্রিঙ্ক নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। তো অর্পণ গেছে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসতে, ওটা খেয়ে মানে কোকটা আমরা খেয়ে তারপরে আবার রওনা দেবো আর কি। দেখো সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। যাক রাস্তাঘাটের যে সমস্ত গাছপালাগুলো রয়েছে না রাস্তার সাইডের, সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, কারণ পুরো সবুজে ভরে গেছে। দেখো এই টাইমে এতটা ভরা মানে ভরে না সবুজে, আর কটা দিন পরে হয়, কিন্তু বৃষ্টিটা যেহেতু একটু আগে থেকে শুরু হয়েছে বর্ষাটা, তো সেই কারণে সবুজে সবুজ হয়ে গেছে, রাস্তাঘাট দেখতে বেশ ভালো লাগছে। তো এই দেখো বাড়িতে তো চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো। আর এসে মানে বেশ কিছুক্ষণ বলা যাবে না, এসে শুধুমাত্র হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু খেয়ে নিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো, সাথে সাথে খেয়ে নিলাম। আর এই দেখো আসার সময় বাজার থেকে আম কিনে নিয়ে আসলাম, কারণ আম এবছর সেরকম খাওয়া হয়নি, প্লাস শুধু একটু আম খেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল যে এই ভাত খাওয়ার পরে যদি একটু ওই আম খেতাম তো ভালো লাগতো, তো সেই জন্য আসার সময় একটু আম কিনে নিয়ে আসলাম। তো সেই আমটা এখন কেটে নিচ্ছি। অর্পণ ঘুমিয়ে পড়বে দেখে আমি এখন ফ্রেশ না হয়ে ওকে আগে এগুলো দিয়ে নিই, তারপরে গা ধুতে হবে, তো এমনি হাত পা মুখ টুক ধুয়ে নিয়ে কোনো রকমে খেয়ে নিলাম। চলো হ্যাঁ, এই আমগুলো এই দেখো এতগুলো আম কাটলাম। অর্পণ ম্যাঙ্গো উঠো।